এখনো কিন্তু ওনার মধ্যে তারুণ্যের ভাব কোনো অভাব নেই। এখনো উনি ইয়াং রয়েছেন মানসিক দিক থেকে। ওনার কাছ থেকে সবুজ উৎসব এবং এই সবুজের মেলা নিয়ে, নতুন বছরের কিছু কথা নিয়ে এই মুহূর্তে শব্দতরঙ্গে মহাশয়, সিনিয়র একজন প্রতিনিধি, আমার বয়োজ্যেষ্ঠ সমূহ একজন মানুষ এবং বন্ধুও বলবো। আগে একটু মার্জনা চেয়ে নিচ্ছি। বয়সের ভারে খানিকটা নুব্জ, কিন্তু সেভাবে নুব্জ হয়নি। আজ গ্রিন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল 2025 ছাতা পার্কে আমরা সম্পন্ন করতে পেরেছি। সেটা একদিনেরও অভিজ্ঞতা ছিল। আজকে এবার আমরা দ্বিতীয় বর্ষে পা দিয়েছি। যথার্থ একটি স্লোগান, অত্যন্ত মূল্যবান, পায়ে পায়ে ধরিয়ে হলো সবুজ পৃথিবী গড়ে তোল। এই কথাটার যে মাহাত্ম্য, গতকাল বিশিষ্টজনেরা এসেছিলেন, তারা যেভাবে বলেছেন তার থেকে আর বড় কথা বলার কিছু থাকে না। তবু বলবো, আমি একজন পরিবেশ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তাই ভালোবেসে অভিজিৎ মুখার্জির একজন সহকর্মী, সহযোগী, ব্লাড রিলেশন যাই থাক, সবুজ প্রকৃতির তাকে যে পেয়েছি, সে যেভাবে উপস্থাপনা করছে অত্যন্ত গ্রহণযোগ্য। এর সঙ্গে একটু সামান্য কথা কিছু বাড়িয়ে বলি। আজারবাইজান 2022 সম্মেলনে বিশ্ব পরিবেশ সম্মেলন হয়েছিল। তখন বলা হয়েছিল যে অরণ্যচারী মানুষ এই গাছেরকে আশ্রয় করে বেড়ে উঠেছে, আজও সেই অরণ্য কিন্তু আমাদের ছেড়ে যায়নি। এখানে সবাই আমরা জানি, নানান রকম অভিজ্ঞতার মধ্যে যে আমরা পুষ্ট হয়েছি। এই শহরে, এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করতে গেলে ভারতবর্ষের 140 কোটি মানুষ যদি একটি করে গাছের চারা রোপণ করে, তাহলে ভাবুন তো, আমাজনের জঙ্গল থেকে সুন্দরবনে ম্যানগ্রোভ, তাকে আমরা বাঁচাতে পারবো সেই শিশুকে আগামীতে সে নিঃশ্বাস দেবে, তাকে করে যাব শিশুর আমাদের বাসযোগ্য পৃথিবী হিসেবে করে যাব। বয়সের ভারে খানিকটা নব্জ দাঁত ফোকলা মানুষটিকে কিছু বলতে বলা হয়েছে। আমি মনে করি আজকে 2026 সবুজ উৎসব। আমি একজন শরিক, আমি একজন কর্মী, আমি একজন সহযোগী মানুষ হিসেবে এই উৎসবকে আমার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জানাই। যে সঞ্চালনা করছেন তাকে বলি, আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে সবুজ মঞ্চে উপস্থিত হয়ে এই উৎসবের সেই সার্থকতা, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। স্লোগান অবশ্যই মান্যযোগ্য, সেটাকে আমাদের পাশে হোক। অরণ্যচারী মানুষের কথা, গাছের বাকল পরে সে প্রকৃতির থেকে নিজেকে বাঁচাতে চেয়েছে। এখানে অনেক দারচিনি, লবঙ্গ, এইসব জাতীয় জিনিসগুলো আছে। একটু আগে বিশিষ্ট মানুষ, একজন এগ্রিকালচারিস্ট, তার কাছ থেকে আমরা অনেক কথা শুনলাম। শুধু শুনলেই হবে না, এই কথাটা কিন্তু তাদের মধ্যে, আমাদের মানুষের মধ্যে নিয়ে যেতে হবে। আজকে 140 কোটি মানুষ যদি একটা অঙ্গীকার করে, ভাবুন তো ভারতবর্ষের চেহারাটা কী হয়ে যাবে। আজারবাইজান বাকু শহরের যে সম্মেলনে ডাক ছিল, পরিবেশ মুক্ত সমাজ গড়ে তুলতে গেলে প্লাস্টিকও কিন্তু এসে যায়। তবুও প্লাস্টিক বর্জন করার জন্য আমরা বলি, আপনি সুতির কাপড়, জেটের কাপড় ব্যবহার করুন, সেটা আমাদের নিত্য ব্যবহার্য হলো। আমি বাজারে গেলে 10টা আঙুলে প্লাস্টিক করে সবজিটা আনবো না, আমরা জুট ব্যবহার করব। যাই হোক, সেটা পৃথিবীর জলবায়ু সম্মেলনের ভারতবর্ষের প্রতিনিধি গিয়েছিল, তাদের কাছ থেকে কিছু শোনা কথাই দু একটু বলার চেষ্টা করলাম। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এই সম্মেলন নয়, মেলা, এই মেলা সার্থকতা যে আছে, তার আমরা গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশিষ্টজনের কথায় সেটা সার্থক হয়েছে। এই কথা বলে আমাকে যে বলার সুযোগ দেওয়া আছে এই চ্যানেলের পক্ষ থেকে, আমি
আমার ইচ্ছা অভিনন্দন। আমি একজন সহযোগী প্রকৃতিপ্রেমী মানুষ হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ।